নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। রান্নার কাজে যে গরম মশলাটা আমি ব্যবহার করি সেইটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার তৈরি করা গরম মশলাটির জন্য যেসব উপকরণগুলি লাগবে সেগুলি হলো মেথি, এলাচ, লবঙ্গ, শুকনো আদা, গোলমরিচ, দারুচিনি, পানমৌরি, জিরা, শুকনো লঙ্কা, জোয়ান, সরষা। আপনারা দুপুরে যে রান্না করেন তাতে সব সময় জোয়ান আর মৌরি ব্যবহার করবেনই, এটা পাচকতন্ত্রের কাজে লাগে। এটা হলো দুপুরের গরম মশলা, কারণ আমি এতে জোয়ান দিয়েছি। জোয়ান পাচকতন্ত্রের কাজে লাগে। রাতে জোয়ানটা আপনারা দিবেন না, যে গরম মশলাটা আপনারা করবেন। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি, শুকনো আদা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি মেথি, জিরা, মৌরি, মেথি, জোয়ান আর জিরা। ভালো গন্ধ উঠেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, ঠান্ডা হলে গ্রাইন্ডারে দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। আপনারা এই গরম মশলাটা 2 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। আমি যখন দুপুরে রান্না করি, যেসব রান্নায় গরম মশলার প্রয়োজন হয় আমি এই গরম মশলাটাই ব্যবহার করি। আপনারাও এইভাবে বাড়িতে গরম মশলা বানাবেন। বাজারে গরম মশলা খাবেন না, তাতে শরীর অসুস্থ হয়ে পড়বে। আপনারা এই গরম মশলাটা বাড়িতে বানাবেন। আমার ব্লগটিকে ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন আইডিয়া পাবেন।